আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বাংলায় কথা বলছি কারণ আজকে আমি একটা বই রিভিউ করব। সেটি হচ্ছে সত্যবতী ট্রিলজির প্রথম বই, প্রথম প্রতিশ্রুতি, লেখা আশাপূর্ণা দেবী। এই বইটা সম্পর্কে যখন কথা বলি আমার মনে হয় এর আগে তার লেখিকার ব্যাপারে কিছু কথা বলা দরকার। লেখিকা ভারতীয় বংশোদ্ভূত। উনি 2000 শতাব্দীর মানুষ ছিলেন। সবচেয়ে ভালো ব্যাপার কি, আজকের সময়ে আমরা বসে নারীদের স্বাধীনতা, নারীদের কর্মসংস্থান, নারীদের সম্মান, এই জিনিসগুলো নিয়ে অনেক কথা বলি এবং অনেক লড়াই করার চেষ্টা করি। এই জিনিসটা শুধু আজকে নয় যে আজকে আমরা লড়াই করছি, এই জিনিসটা শুরু হয়েছিল বহু কাল আগে থেকে। আর এই ট্রিলজি বা যে 3টা বইয়ের সিরিজ আছে, সেই সিরিজটার সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে সিরিজটা আমাদের সেই জার্নিটাই বোঝানোর চেষ্টা করতেছে, সেই যাত্রাটা, যে আসলে মেয়েদের প্রথমে ওরা কেমন ছিল, খুব একটা ধর্মগ্রস্ত একটা পরিবারের মধ্যে কিভাবে তারা সেই দিক থেকে বের হয়ে আসলো, এখন তাদের বর্তমান পরিস্থিতি কি, ভবিষ্যতে তাদের পরিস্থিতি কি হতে যাচ্ছে, অনেকটা এরকম। আশাপূর্ণা দেবীর এই জায়গায় সবচেয়ে ভালো ব্যাপার কি হচ্ছে, উনি যদি 2000 শতাব্দীতে জন্মগ্রহণ করেও থাকেন, উনি এর আগেরও অনেকটা সময়ে কল্পনা করতে পেরেছেন এবং ভবিষ্যতে কি হতে যাচ্ছে তারও অনেকটা অংশ তিনি কল্পনা করতে পেরেছিলেন। যেমন আজকে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রথম প্রতিশ্রুতি, আশাপূর্ণা দেবী। এই বইটি হচ্ছে নারীরা যখন ঘরের মধ্যে বন্দী ছিল, হিন্দু সমাজে নারীদের যখন সম্মানের প্রতীক দেখা হতো, তখন যখন নারীদের সবসময় ঘরে আটকে রাখা হতো, তাদের পড়ালেখার কোনো ব্যবস্থা ছিল না, নারীদের মূল লক্ষ্য ছিল যে তারা সংসার করবে, কিভাবে স্বামী, সংসার, সন্তানের ভালো হয় সেই জিনিসটা নিয়ে চিন্তা করবে, তাদের আসলে কোনো মন আছে কি না, তাদের কোনো ইচ্ছা আছে কি না, সেই জিনিসটা দেখা তখনকার সময় ছিল না। সেই সময় এই জন্ম হয় আমাদের এই উপন্যাসের মূল চরিত্র সত্যবতীর। সত্যবতীর পারিবারিক অবস্থা বলতে গেলে, সত্যবতীর বাবা ছিল একজন কবিরাজ। উনি ছিলেন খুবই শিক্ষিত একজন মানুষ এবং মুক্ত চিন্তার মানুষ। সত্যবতী ছোটবেলা থেকে খুব বড় একটা যৌথ পরিবারে বড় হয়েছে। সর্বচঞ্চলা, হাস্যোজ্জ্বল একজন মেয়ে ছিল সত্যবতী। সত্যবতীর খুব ইচ্ছা ছিল পড়ালেখা করার। তার সৌভাগ্য ছিল যে তার বাবার সেই চিন্তামনা মনটা ছিল, যার কারণে সে তার বাবার কাছ থেকে কিছু পড়ালেখা শিখতে পারে। তারপর যখন তার মাত্র 7 বছর বয়স, তখন তার বিয়ে হয় নবকুমারের সাথে। নবকুমারের সাথে বিয়ে হওয়ার পরে তখনও হিন্দু সমাজে একটা প্রথা ছিল যে উঠিয়ে নেওয়া। এইটা অনেকটা এমন ছিল যে মেয়েদেরা যখন কম বয়সে, খুবই কম বয়সে বিয়ে হয়, তখন বিয়ের 3-4 বছর পর পর্যন্ত তারা বাপের বাড়িতেই থাকতো। তার একটা পরে শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ির লোকজন বসে একটা সময় ঠিক করে মেয়েকে তার শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হয়। সত্যবতীর ক্ষেত্রেও ঠিক তেমনটাই হলো। ওর যখন বয়স 11 বছর তখন সে শ্বশুর বাড়ি গেল। শ্বশুর বাড়িতে তেমন কেউ ছিল না, থাকার মধ্যে ছিল শ্বশুর মশাই, শাশুড়ি মা, এলোকেশী, একজন ননদিনী ছিল সৌদামিনী, আর ছিল তার স্বামী। সেই সংসারে যখন সে যায়, বাবার রাজত্ব থেকে, বাবার চোখের রাজকন্যা থেকে সে একটা পরিবারের বউ হয়ে যায়। আর তখনকার যে সমাজটা ছিল, যে তার শাশুড়ি এলোকেশী সবসময় চাইতো একজন আদর্শ বৌমা, যে সেই কথাকথিত সমাজের মতো স্বামীর যত্ন করবে, শাশুড়ির যত্ন করবে, পুরো সংসারের দায়িত্ব নিবে। কিন্তু সত্যবতী অনেকটা তেমন ছিল না। সত্যবতীর ইচ্ছা ছিল সে পড়ালেখা করবে, সে শিক্ষিত হবে, এমন। সেই জন্যে তার সংসারে অনেক ঝামেলা হয়, শাশুড়ি মার সাথে অনেকটাই দূরত্ব তৈরি হয় এবং আরও অনেক জার্নি, আরও অনেক যাত্রা থাকে, আরও অনেক সংগ্রাম থাকে সত্যবতী সেই শ্বশুর বাড়িতে। ভালো ব্যাপার কি ছিল, সত্যবতীর স্বামী যে ছিল নবকুমার, সে ছিল শিক্ষিত, ইংরেজি ভাষায় পারদর্শী। আর তখন যেহেতু ইংরেজ শাসন চলছিল, তাই তার স্বামী খুব সহজেই একটা চাকরি পায় কলকাতা শহরে। তখন সত্যবতীর হাতে একটি সুযোগ আসে, সত্যবতী তার স্বামীকে নিয়ে কলকাতায় চলে আসে। তার মধ্যে সত্যবতী 3টি সন্তানের জন্ম দেয়। একজন হচ্ছে সুবর্ণলতা আর 2জন ছেলে।
সত্যবতী যখন কলকাতায় আসে তখন তার সবচেয়ে বড় ইচ্ছে ছিল যে যেই জিনিসটা সে পায়নি, যে স্বাধীনতাটা তার জীবনে সবসময় প্রত্যাশিত ছিল, যেটা সে পায়নি, সেই সকল স্বাধীনতা, সকল শিক্ষা সে তার মেয়ে সুবর্ণলতাকে দিবে। যখন সে কলকাতায় আসে প্রথম দিকে তার খুবই কষ্ট হয়, ওই আলাদা একটা সমাজ থেকে উঠে সে কলকাতার মতো একটা বড় শহরে বসবাস করা। তারপর সে তো সর্বোচ্চ চেষ্টা করে যেন সে কলকাতায় থাকতে পারে। সে তার স্বপ্ন পূরণের জন্য তার স্বামীকে অনেক কষ্টে রাজি করিয়ে তার মেয়ে সুবর্ণলতাকে একটা স্কুলে ভর্তি করায়, এবং সে যখন তার অবসর সময় ছিল তখন মন্দিরের বেদিতে বসে কিছু মেয়েকে বিনামূল্যে শিক্ষিত বা শিক্ষাদানের চেষ্টা করত। যদিও সেই শিক্ষাদানের কাজটা ছিল তার স্বামীর কাছ থেকে লুকিয়ে। সেই জিনিসটা একদিন যখন তার স্বামী জানতে পারে তখন স্বামীর সাথে খুবই ঝামেলা হয় এবং একটা পর্যায়ে তার সেই শিক্ষকতার জীবনটা ত্যাগ করতে হয়। সবচেয়ে দুঃখের ব্যাপার কি, যখন সুবর্ণলতার বড় ছেলে বড় হয়, সুবর্ণলতার বড় ছেলের বিয়ে ঠিক হয়, তখন সত্যবতীর স্বামী নবকুমার তার মেয়ে সুবর্ণলতাকে নিয়ে তাদের গ্রামের বাড়ি যায় তার বাবা মাকে খবর দিতে যে আমার ছেলের বিয়ে ঠিক করেছি, তোমরা আসো বিয়েতে। সবচেয়ে দুঃখের ব্যাপার হলো এই জায়গাতেই সত্যবতীর এত স্বপ্ন, এত আকাঙ্ক্ষা তার মেয়েকে নিয়ে, কিন্তু কি হলো, যখন তারা গ্রামের বাড়ি গেল সত্যবতীর শাশুড়ি এলো কিছু লুকিয়ে সুবর্ণলতার বিয়ে দিয়ে দেয় তার এক গুরুবনের ছেলের সঙ্গে, যার নাম ছিল প্রবোধ কুমার। সত্যবতী এই ব্যাপারে কিছুই জানতো না। বিয়ের পরে সে জানতে পারার পর তার অনুভূতিটা অনেকটা এমন ছিল, আমি জানি না আমি বুঝাতে পারবো কিনা, যে হঠাৎ করে তার পুরো পৃথিবী থমকে যায়। তার সারাটা জীবন ছিল সংগ্রামের, সারাটা জীবন ছিল মাত্র একটা আশা যে সে স্বাধীন হবে। স্বাধীন মানে এই না যে সে উশৃঙ্খল হবে, তার একটা স্বাধীনতা থাকবে, তার মধ্যে শিক্ষা থাকবে। কিন্তু যখন সে এই জিনিসটা পায়নি, তার সম্পূর্ণ চিন্তাটা তার মেয়েকে ঘিরে হয়, যে আমি যে জিনিসটা পাইনি সেই জিনিসটা আমার মেয়েকে দিব। কিন্তু হঠাৎ যখন সে দেখে তার মেয়েও তার মতো ঠিক একই রকম একটা জীবন পেতে যাচ্ছে, এই জিনিসটা সত্যবতী সহ্য করতে পারে না। সেই দিনই সত্যবতী গৃহত্যাগ করে তার বাবার কাছে বেনারস চলে যাওয়ার উদ্যোগ নেয় এবং চলেও যায়। কিন্তু এই পুরো ঘটনাটাই হয়তো আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করেছি, কিন্তু তখনকার সময় যখন একটা খুব ধর্মমনা একটা পরিবার ছিল, খুবই কুসংস্কার আচ্ছন্ন একটা সমাজ ছিল, সেই সময় সত্যবতীর যে সংগ্রামটা ছিল, সত্যবতী যে সাহসী সিদ্ধান্তগুলি নিয়েছিল তার পরিবারকে রক্ষা করার জন্যে, তার স্বামীকে রক্ষা করার জন্যে, তার মেয়েকে রক্ষা করার জন্যে, সেই জিনিসগুলো আসলেই প্রশংসার দাবি রাখে। এবং এই জিনিসগুলা আসলেই আমাদের দেখায় যে নারীর স্বাধীনতা কতটুকু দরকার ছিল তখনকার সময়, নারীর শিক্ষা আসলে কতটুকু দরকার, সেই জিনিসটা এই জায়গায় আসলে প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করে আশাপূর্ণা দেবী। আমি প্রথমেই যখন বললাম যে এই উপন্যাসটা হচ্ছে একটা 3 উপন্যাস, মানে এইখানে টোটাল 3টা বই আছে। প্রথমটা হলো প্রথম প্রতিশ্রুতি, যেটা নিয়ে আমি আজকে কথা বললাম। দ্বিতীয় হলো সুবর্ণলতা, আর সর্বশেষ অংশটি হচ্ছে বকুল কথা। আমরা প্রথম অংশেই দেখলাম যে সুবর্ণলতার বিয়ে হলো, সে শ্বশুর বাড়ি গেল। যে দ্বিতীয় অংশটি আছে সেটিও হচ্ছে সেই সুবর্ণলতার জীবনকে ঘিরে, কিভাবে সে তার স্বামী সংসার তার যাত্রা শুরু করে, তার মধ্যে আসলে সে কি সেই স্বাধীনতাটা পায় বা শিক্ষাটা পায়। তার মেয়ে হচ্ছে বকুল কি আসলেই বকুলেরকে ঘিরে যখন তার স্বপ্নগুলি ছিল, বকুলকে কি সে সেই জিনিসগুলো দিতে পেরেছিল, সেই জিনিসগুলি নিয়ে। আর সর্বশেষ হচ্ছে বকুল কথা, যে জায়গাতে এই সমাজ নারীদের পূর্ণ স্বাধীনতা দেয়, নারীদের শিক্ষা গ্রহণের পূর্ণ স্বাধীনতা ছিল, নারীরা চাইলে চাকরি করতে পারত, তত দিনের মধ্যে বিবাহ বিচ্ছেদের আইন পর্যন্ত পাশ হলো তৎকালীন ব্রিটিশ ভারতে। তখনকার সময় নারীদের অবস্থা কী ছিল, এই সবগুলো জিনিস নিয়ে এই ট্রিলজি বইটি। একটা নারী কিভাবে বদ্ধ সমাজে আটকানো ছিল, একটা নারী কিভাবে তার স্বাধীন হওয়ার যাত্রা ছিল, এবং সর্বশেষে সে স্বাধীনতা পাওয়ার পর
সেই স্বাধীনতাটা কতটুকু ব্যবহার করতে পারলো বা তার নিজের জীবনে তার ভালো প্রভাব আনতে পারলো, এই পুরো জিনিসটি নিয়ে ট্রিলজি। আজকে আমি প্রথম বইটি নিয়ে কথা বললাম, আশা করছি ভবিষ্যতে বাকি দুটি বইও আমি রিভিউ করব। কিন্তু আপনারা যখন এই সমাজে নারীরা এত অনিরাপদ, এত কথা, তাদের এত ভয়, এখনকার সময় দাঁড়িয়ে না আমার মনে হয় আমাদের পিছনের দিকটা একটু ঘুরে তাকানো দরকার যে নারীরা আসলে কোথায় ছিল। এখন যখন আমাদের সমাজ নারীদের সম্মান করতে গেলে হয়তো একবার ভাবে, তারা যদি, আমার বিশ্বাস তারা যদি এই উপন্যাসটা পড়ে, সেক্ষেত্রে নারীদের প্রতি তাদের সম্মান আরও অনেকটা বেড়ে যাবে, এটা আমার বিশ্বাস। আর এখনকার সময়ে প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষের আসলে তারা অতীতে কেমন ছিল সেই জিনিসটা জানা খুব দরকার, কারণ আমরা সবসময় অগ্রগতির দিকে হেঁটে যেতে চাই। আজকে যখন আমাদের সমাজ মোটামুটি ধ্বংসের দিকে চলে যাচ্ছে, তখন আমাদের একটা জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়ানো দরকার, আমাদের ফিরে দেখা দরকার যে আমরা কি ছিলাম আর আমরা ভবিষ্যতে কি হতে চাই। তো এর জন্য আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে সবারই এই ট্রিলজিটা পড়া খুবই দরকার। আমার প্রথমত অনুরোধ থাকবে, আপনারা প্রথম প্রতিশ্রুতি বইটি পড়ুন, আর সময়ের সাথে আমি বাকি দুইটা বই নিয়েও একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।